নমস্কার বন্ধুরা, শৈলম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আজকে রান্না করব এই লাউ দিয়ে পোস্ত। এর জন্য আমি একটি গোটা লাউ থেকে অর্ধেকটা লাউ কেটে নেব এবং ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি করে কেটে রান্না করব। লাউ আমার কুচি করে কাটা হয়ে গেছে। লাউটা খুব কচি লাউ। অল্প তেল মশলায় আজকে আমি লাউ পোস্ত বানাবো। লাউ এরকম ছোটো ছোটো করে কেটে নিলে টেস্ট ভালো হয়। তবে দেখো আমি কিভাবে রান্না করছি। কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম ও একটু সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচিয়ে রাখা লাউ দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, অল্প সামান্য হলুদ দিলাম। লাউয়ের তরকারিতে আমরা একটু হলুদ কম দিই। হলুদ বেশি হয়ে গেলে লাউয়ের তরকারির টেস্ট অনেকটাই কমে যায়। এর মধ্যে অর্ধেক টমেটো দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে এটি রান্না করে নেব। আজকে এই তরকারিতে দেওয়ার জন্য আমি পোস্ত, দুটি কাঁচা লঙ্কা ও 1 চামচ তিল ভালো করে বেটে নেব। পোস্ত এবং তিল বেটে নিলাম। আমরা জানি শীতকালীন সবজির মধ্যে লাউ হচ্ছে অন্যতম। এর মধ্যে 90% জল আছে, যা আমাদের শরীরকে হাইড্রেট রাখে। এছাড়াও এই লাউ খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন রকম খনিজ পদার্থ এর মধ্যে আছে। ক্যালোরি কম থাকার জন্য যারা ডায়েটিং করে তারা এই লাউয়ের তরকারি খেতে পারে। এছাড়া আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। লাউ খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ভালো। দেখুন আমার লাউয়ের তরকারি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পোস্ত এবং তিল বাটা দিয়ে দিলাম। আজকে রান্নাটি আমি লো ফ্লেমে করেছি। বেশি তাপে লাউ রান্না করলে পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এবং বারবার নেড়ে নেড়ে আজকে এই রান্নাটি করেছি। খুব কম তেল ও মশলায় আজকে এই লাউয়ের পোস্ত আমি রান্না করলাম। আপনারা এই লাউয়ের তরকারি এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন অন্য পাত্রে এই লাউয়ের পোস্ত তুলে নেব। গরম ভাতে এই লাউয়ের পোস্ত খেতে অসাধারণ লাগে। এই তরকারি রুটি বা পরোটার সাথেও পরিবেশন করা যেতে পারে। আজকের এই লাউ পোস্ত রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।